একটা কথা বলেন তো, জালসা দিয়েছেন কিসের উদ্দেশ্যে? কথা বলেন। আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত কিনবো এই জন্য, তাই তো? জান্নাতে যাবো এই জন্য জালসা দেওয়া। জালসা দিলেন, এত টাকা খরচ করলেন, বক্তাদেরকে নিয়ে আসলেন, আরো যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা এসেছেন, প্রত্যেককে টাকা দিয়ে বিদায় করলেন, জালসার প্যান্ডেলওয়ালাকে টাকা দিয়ে বিদায় করলেন। এতগুলা কাজ সবই সৎ না অসৎ? কথা বলেন একটু। এই সব কাজগুলো সৎ কাজ না অসৎ কাজ? সৎ কাজ। কিন্তু সালাত আদায় করি না। এবার বলেন কোন মায়ের বেটা যে এত কাজকর্ম করলে আমল কিয়ামতের মাঠে টিকবে না বাতিল হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কেন? সালাত আদায় করি না তার জন্য। কথা বোঝা যায় কি? কথা বুঝতে পারছেন কি? সালাত আদায় না করলে পৃথিবীতে কোনো আমল টিকে নাই, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস আমার কাছে আছে, প্রমাণ আমার কাছে আছে। আপনাদেরকে আবার বলে যাচ্ছি, এই অরঙ্গবাদের মানুষকে, আপনারা যতই সৎ কাজ কর্ম করেন না করুন না কেন, বছরে 2-3টা করে যদি জালসা দেন, এত টাকা যদি খরচ করেন আর যদি সালাত আদায় না করেন, এই আমল বাতিল, এই আমল বাতিল, এই আমল বাতিল, এই আমল টিকবে না, আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তাহলে বেশি রাত পর্যন্ত জালসা করে কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। তো আব্দুল করিম ভাই, জালসাও তো করা লাগবে, ঈদগাহ তো বড় করা লাগবে, মসজিদ মাদ্রাসা বড় করা লাগবে, এই কথা ঠিক। আমরাও জানি ঈদগাহ মাদ্রাসা বড় করতে হবে, মসজিদ বড় করতে হবে, আর আগে জালসা শেষ করেন। ভাগ্য তো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে। সেদিন যদি লেখা থাকে যে অরঙ্গবাদের এই জালসাতে 1 লাখ টাকা ইনকাম হবে, তো 1 লাখ টাকা ইনকাম হবে 10টার সময় জালসা শেষ করলেও। কথা বুঝেননি? বুখারী মুসলিম, 10টার সময় যদি জালসা শেষ করে দেন তবুও তত টাকাই উঠবে এখন পর্যন্ত যত টাকা উঠেছে। অতএব আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, সভাপতির কথাতে প্রাধান্য দেন, সভাপতি সাহেবের কথাকে মূল্যায়ন করুন। আসলে এত রাত্রি পর্যন্ত জালসা করা আমাদের উচিত নয়। যাই হোক, প্রথম কথা। 2, আমি যতদূর জানি অরঙ্গবাদের প্রায় মানুষ শিক্ষিত, এটা আমার ধারণা বলে। আমার ধারণা বলে অরঙ্গবাদের প্রায় মানুষ শিক্ষিত, এবং আমি শুনেছি লোকের মুখে। তো লোকের কথা এবং আমার ধারণা যদি আসলেই সত্য হয়, এখন অরঙ্গবাদের মানুষ যেভাবে এখানে 5টা ওইখানে 10টার মধ্যে এখন ফাঁকা রেখে বসে আছে, এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয় হলো? হ্যাঁ, এটা কি শিক্ষিত মানুষের পরিচয়? তো শিক্ষিত মানুষ কারা? যারা এগিয়ে গিয়ে ফাঁকা জায়গা পূর্ণ করবে তারা। কথা বুঝেননি? শিক্ষিত কারা? যারা ফাঁকা জায়গাকে এগিয়ে গিয়ে পূর্ণ করবে তারা। এবার আপনি পিছনে বসে থাকে যদি মূর্খ মনে করেন, তাহলে কথা বুঝতে পারেননি মনে হয়। ও চাচা, আপনাদেরকেই বলছি, একটু এগিয়ে আসেন না। কেন এত পিছনে আপনারা? এত পিছনে কেন? ওই জুমার সালাত আদায় করতে যাবেন তাও পিছনে, জালসা শুনতে আসবেন তবুও পিছনে, 5 ওয়াক্তের সালাত আদায় করতে যাবেন তাও শেষ কাতরে দাঁড়ানোর চেষ্টা করবেন। এই নীতি কেন? এই নীতি কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যদি জানতো প্রথম কাতারে দাঁড়ানোতে কত নেকি আছে, মানুষ যদি জানতো সালাতের আউয়াল কাতারে প্রথম কাতারে দাঁড়ানোতে কত নেকি রয়েছে, তাহলে মানুষ লটারি করতো। লটারি করা ছাড়া মানুষের কোনো পথ আর থাকতো না। হাদিস বুখারী মুসলিম। আব্দুল করিম সাহেব, আপনি তো অন্যদিনের বক্তব্যতে বলেছেন লটারি করা হারাম, লটারি কাটা হারাম, বক্তব্য শোনেননি? জি, লটারি কাটা হারাম। আজকেও বলছি অরঙ্গবাদে ওই লটারি কাটা হারাম যে লটারি ওই সাজুর মোড়ে বিক্রি হচ্ছে। সাজুর মোড়ে লটারি বিক্রি হয় না? ওই লটারি কাটা হারাম। আর এই লটারি করা যায় যে লটারিতে টাকার হার জিত নেই। কথা বুঝেননি? ওই লটারি কাটা যায় যে লটারিতে টাকার হার জিত নেই। এই জন্য আল্লাহ নবী বললেন বুখারী মুসলিম, যে মানুষ যদি জানতো তাহলে মানুষ প্রথম কাতারে দাঁড়ানোর জন্য লটারি করতো। আপনাদের মসজিদে মনে করেন একটা কাতারে 20টা লোক আনবে, এখন নামাজ পড়তে এসেছে 100টা মানুষ, সবাই যদি প্রথম কাতারে দাঁড়াবো বলে তাহলে হবে? তাহলে এখন কি করা লাগবে? লটারি করতে হবে। 20টা লটারিতে নাম লিখতে হবে, যতজনের নাম এই কাতারে এই লটারিতে উঠবে ততজন ফার্স্ট কাতারে দাঁড়াবে। এটা হচ্ছে রাসূলের নীতি। তো আমরা তো মূল্যায়ন করি না সালাতের, তাই না? আমরা নামাজকে প্রাধান্য দিই না, আমরা আযান দেওয়াকে প্রাধান্য দিই না, আমরা সালাতকে প্রাধান্য দিই না, তাই আমরা প্রথম কাতারে দাঁড়াতে পারি না। প্রথম কাতারে দাঁড়াতে পারি না এই কথা ঠিক, কিন্তু জালসা করতে খুব পটু আমরা। হ্যাঁ, আমরা নামাজ পড়ে কথা ঠিক, কিন্তু জালসা করতে খুব পটু। নামাজ পড়ে তাতে কি আছে বেটা, গ্রামে জালসা করতে হবে, এরকম নীতি নাই মনে হয়। অরঙ্গবাদের মানুষের অন্তরে কোন নীতি আছে কি যে নামাজ পড়ে কি হবে, জালসা কর তাহলে উন্নতি হবে? অসম্ভব, কখনো নয়, অসম্ভব কখনো নয়। জুমার খুতবাতে যত মানুষের উপকার হয়, লক্ষ করে জালসাতে এত মানুষের উপকার হবে না। জুমার খুতবায় 30 মিনিট 35 মিনিটে যত মানুষের উপকার হয়, হাজার হাজার জালসাতে এত মানুষের উপকার
হবে না। কেন? জুমার খুতবা মানুষ যত মনোযোগ সহকারে শুনে, জালসা এত মনোযোগ সহকারে মানুষ শোনে না। এখন আজকে হাজার হাজার মানুষ এসেছে, তার মধ্যে 500-700 মানুষ রাস্তাতে ঘোরাঘুরি করে। এখন কি এদের উপকার হবে বলেন? অতএব আপনাকে বলি, জালসা এত করতে হবে না। আপনি সালাতকে প্রাধান্য দেন, জুমার খুতবাকে প্রাধান্য দেন, বেশি ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করেন। দেখেন, মনে করেন কি করবো জালসা করে রে, এখনো তো আমাদের উন্নতি হতে শুরু করেছে। বিশেষ করে যারা আপনার দায়িত্বশীল তাদের আমি দৃষ্টি আকর্ষণ করি, বিশেষ করে যারা আপনার দায়িত্বশীল তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি সালাত আদায় না করেন, এত টাকা খরচ করে সারাদিন নষ্ট করে, সময়কে অপচয় করে, এত কষ্ট করে জালসা দিয়েছেন, আজকে এই জালসাটা করার জন্য আনুমানিক 1 মাস মানুষের কষ্ট আছে, তাই না? 1 মাস যাবত মানুষের এখানে পরিশ্রম আছে, প্যান্ডেল করা, এই পরিষ্কার করা, এই যাবতীয় অনেক কিছু, লাইট লাগাই, এই প্যান্ডেলের এই কাপড়গুলো লাগাতে পরিশ্রম নেই মানুষের, অনেক পরিশ্রম আছে, খরচ আছে। এত খরচ করেছেন কিসের আশায়? আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জান্নাত যাব এই আশাতে। যারা দায়িত্বশীল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এত টাকা খরচ করলেন জান্নাত লাভ করেন, এই জন্যই নামাজ পড়েন না, এখন এই নেকি আর টিকবে না। এত পরিশ্রম করলেন, 10 দিন 20 দিন যাবত খাটলেন জালসার পিছনে, টাকাও আদায় করলেন, অনেক খরচ করলেন, নেকি পেলেন না, তাহলে কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। আপনারা ওখানে দায়িত্বশীল যিনারা আছে, আওয়াজটা বন্ধ করতে বলুন তো একটু। আপনারা যিনারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি, ওখানে একটু আওয়াজটা বন্ধ করুন, একটু কথাটা বন্ধ করুন। তো সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি বলতে চাইছিলাম যে সৎকর্ম করুন। সর্বপ্রথম আগে সালাত জরুরি, আগে নামাজ লাগবেই। আমি মাঝে মাঝে সালাত চলে আসবে মুখে, কেন আরবি সালাত মানে আমরা বুঝি নামাজ, নামাজ ভাষাটা ফার্সি ভাষা, তো কথায় কথায় নামাজ সালাত বলে দেবো, বুঝে নিতে হবে যে নামাজের কথাই বলছি, মনে থাকবে ইনশাল্লাহ। তো আমি আপনাদের অনুরোধ করে বলি, যিনারা আপনারা দায়িত্বশীল, অনেক পরিশ্রম করেছেন, আল্লাহ আপনাদের পরিশ্রমকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ আপনাদের এই পরিশ্রমকে কবুল করুক, এই জালসাকে কবুল করুক, এই ঈদগাহ ময়দানকে কবুল করুক, সকলে বলি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা উপদেশমূলক কথা বলি, যে আমার প্রিয় দিনী ভাইরা, আপনারা সালাত আদায় যে কোনো মূল্যে করবেন ইনশাল্লাহ। আজকে থেকে সালাত আদায় করবো ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, এই জায়গাতে আবারও আসবো, সমাজকে নিয়ে যখন কথা আসবে, তখন এই বাক্যে গিয়ে আরও অনেক সামনে কথা আসবে ইনশাল্লাহ। আমার দিকে তাকান, আমি